এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমাদের দিনটা শুরু হয়েছিল সকাল 8:30টায় দিয়ে, কারণ আজকে যেতে হবে আমাদের সোজোর্নর রিনভ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে। তো আমরা রেডি হয়ে এই যে এখন বের হয়ে যাচ্ছি সকাল সকাল। অক্টোবর মাস শেষ প্রায় না মাঝামাঝিতে চলে এসেছি আমরা, আর অলমোস্ট অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। সকালবেলা খুবই ঠান্ডা থাকে, দুপুরবেলা আবার গরম থাকে, বিকেল থেকে আবার ঠান্ডা শুরু হয়। তো আমরা একই দিনে 2-3টা আবহাওয়ার সম্মুখীন হয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন বলি সোজোর্ন কিভাবে রিনিউ করে সেই সম্পর্কে তথ্য। আপনার পেরমেসো দি সোজোর্নোর প্রকারভেদের উপর নির্ভর করে আবেদন সাধারণত 2 উপায়ে হয়ে থাকে, একটা কিট পোস্তালে আর একটা কোয়েস্তুরা। কিট পোস্তালে হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে, আর কোয়েস্তুরা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে। বেশিরভাগ সাধারণ ধরনের পারমিট, যেরকম কাজ করার, পরিবার, স্টাডি, অপেক্ষা, এগুলো রিনিউ করার জন্য আপনি ইতালীয় পোস্ট অফিসের ফ্রেন্ডলি কাউন্টার, যেটাকে স্পোর্তাল্লো আমিকো বলে, সেখানে গিয়ে একটা বিশেষ কিট পোস্তালে নেবেন আর ওটা পূরণ করে জমা দিতে পারবেন। আরেকটা হচ্ছে কোয়েস্তুরার মাধ্যমে, সেটা নির্দিষ্ট কিছু ধরনের পারমিট, যেরকম রাজনৈতিক আশ্রয়, চিকিৎসার কারণ এটসেট্রা, এগুলো সরাসরি আপনার এলাকার কোয়েস্তুরার ufficio di immigrazione-তে গিয়ে আবেদন করতে হয়। আপনি একটি পাত্রনাতো, যেমন পাবলিক সার্ভিস অফিস বা কমুনে, পৌরসভার কাছে গিয়ে বিনামূল্যে এই আবেদন ফর্ম পূরণে সাহায্য নিতে পারবেন। চ্যানেলটা যেহেতু পুন্তর, তাই পুন্ত নিজেরটাও অ্যাড করে নিচ্ছে, আপনারা ওর থেকে অন্যান্য ডিটেলসও জেনে নিতে পারেন। ফিরে আসি আমাদের আলোচনায়, আর আপনাদেরকে বলি কি কি দরকার হয়। যেরকম দরকার হয় পাসপোর্টের সমস্ত পৃষ্ঠা, ব্যক্তিগত ডেটা, ভিসা, স্ট্যাম্প সহ সব কিছু নিয়ে যেতে হয় ফটোকপি করে। পুরনো পেরমেসো দি সোজোর্নো যেটা থাকে সেটাকে রিনিউ যে করবেন তার জন্য সেটা ফটোকপি করে নিয়ে যেতে হয়। আপনার কোদিচে ফিসকালে দরকার হয়, মার্কা দা বোল্লো দরকার হয়। মার্কা দা বোল্লো হচ্ছে 16 ইউরোর একটা স্ট্যাম্প, যেটা যে কোনো তাবাকেরিয়া, যেমন আমরা যেখান থেকে টিকিট কিনি সেখানে থেকে কিনে নিয়ে যেতে হয়। আর তারপর ইতালিতে থাকার সময়কালের জন্য আপনার অর্থনৈতিক স্বাবলম্বিতার প্রমাণও দিতে হয়, যেরকম আয়ের চুক্তি, শেষ বছরের আয়ের ঘোষণা, যেটাকে বলে দিকিয়ারাজিone dei redditi, বুস্তা পাগা, এগুলো সব নিয়ে যেতে হয় আসেনিও সোচালেও সাথে। আর বাসস্থানের প্রমাণ, যেমন আপনার রেসিডেন্স, আপনি কোথায় থাকেন, আর পাসপোর্ট সাইজের ফটোর ছবিও নিয়ে যেতে হয়। না মানে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গেলেই হয় আর কি। অতিরিক্ত কিছু জিনিসও অনেক সময় লাগতে পারে, এটা এক একজনের আর কি ডিপেন্ড করে যে আপনি কিভাবে কখন কিভাবে জমা দিচ্ছেন, সেই হিসেব অনুযায়ী আপনার অনেক কিছু লাগবে, যেটা আমাদের থেকে আলাদাও হতে পারে, আমাদের মতোও হতে পারে। তো অন্য যেগুলো দরকার হয়, যেমন লাবোরো সুবর্দিনাতো, চাকরি, কাজের চুক্তি, কন্ট্রাক্ট, এটাও লাগতে পারে অনেক সময়। আর স্টাডি যদি করেন তাহলে কোথায় স্টাডি করেন সেগুলো দরকার হয়। আর যদি আপনি পারিবারিকভাবে দিয়ে থাকেন তাহলে রিকনজুনজিমেন্টো ফ্যামিলিয়ারেও দরকার হয়। আর এবার বলি কিভাবে খরচটা আসে। যেমন খরচের বিভিন্ন অংশ থাকে, যেমন মার্কা দা বোল্লো তো 16 ইউরো হয়েই যায়, তারপরে স্পিড পোস্ট সার্ভিস, এগুলোয় 30 ইউরোর মতো লেগে যায়। ইলেকট্রনিক পারমিট, কন্ট্রিবিউটো, এগুলো যেমন ধরুন 3 মাস থেকে 1 বছরের মেয়াদের যদি একটা পারমিট থাকে তাহলে সেটা 40 ইউরো প্লাস আরও 30 ইউরো অ্যাড হয়, মোট 70 ইউরো হয়ে যায়। আর 1 বছরের বেশি থেকে 2 বছরের মেয়াদের পারমিট যদি হয় তাহলে সেটাতে 50 ইউরো, সাথে ইলেকট্রনিক পারমিট ওগুলোরও একটা ফি জমা দেওয়া হয়। তো সব মিলিয়ে 80 ইউরোর মতো পড়ে। আর একটা হচ্ছে লং টার্ম পেরমেসো ইউএ আর পেরমেসো সোজোর্নাতি দি লুঙ্গো পেরিওদো, সেটা 100 ইউরোর সাথে ইলেকট্রনিক পারমিট ফি, মোট টোটাল 130 ইউরো। প্রাপ্তবয়স্কদের জন্য ইলেকট্রনিক পারমিট ফি আবার 30 ইউরো হয়ে থাকে। এবার আসি সবগুলো স্টেপে। যেমন প্রথমে আপনি কিট পোস্তালে সংগ্রহ করবেন, পোস্ট অফিস থেকে নিয়ে আসবেন, তারপর সেটা পূরণ করবেন। সমস্ত ফর্মটা পূরণ করা হয়ে গেলে প্রয়োজনীয় যা যা কিছু দরকার, ফটো টোটো এটসেট্রা নিয়ে আপনি ভেতরে একটা পুরো কাগজের কপি রেডি করবেন।
তারপর সেই পোস্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। কিটটা খুলে পোস্ট অফিসের স্পোর্তাল্য আমিকোতে জমা দেবেন আর সমস্ত ফি যা যা লাগবে সেগুলো পে করবেন। এরপরে রসিদ সংগ্রহ করবেন, রিচেভুতা যেটাকে বলে। এটা হলো আপনার সাময়িক বৈধ থাকার একটা প্রমাণ। আর কোয়েস্তুরাতে তারপর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, নির্ধারিত দিনে কোয়েস্তুরাতে যাবেন, সেখানে গিয়ে আপনার আঙুলের ছাপ মানে ইমপ্রন্তে ডিজিটালে নেওয়া হবে এবং মূল নথিগুলো যাচাই করা হবে। তারপর পারমিট সংগ্রহ প্রক্রিয়া শেষে আপনি একটি নতুন SMS বা মেইল পাবেন, যেখানে আপনার নতুন পেরমেসো দি সজ্জন্যটা প্রস্তুত হবে বলে একটা মেইল আসবে। আর আপনাকে একটা ডেটও দিয়ে দেওয়া হবে যে এই ডেটে গিয়ে আপনাকে সেটা সংগ্রহ করতে হবে। আমাদের আগে তো এরকম নিয়ম ছিল না, যখন আমাদের ইচ্ছা হতো আমরা তখন গিয়েই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা নিয়ে আসতে পারতাম। বাট এখন অনেক নিয়ম চেঞ্জ হওয়ার কারণে এখন তারাই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, সেই অনুযায়ী আপনাদেরকে যেতে হবে। এই সবগুলো স্টেপের মধ্যে আমাদের স্টেপটাই ছিল এইটা। আজকে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিতে এসেছিলাম, আর এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর্যন্ত যেই ধাপগুলো সেগুলো তো আমরা শেষ করেই এসেছি। এর মধ্যে আমাদেরও অনেক কিছু ঝামেলা ছিল, সেগুলোও শেষ করতে হয়েছে। আর ইতালি মানেই ঝামেলা, কারণ ওদের প্রতিনিয়ত অনেক নিয়ম কানুন চেঞ্জ হতে থাকে, যার কারণে এটা খুবই আর কি মানে খুবই বেশি চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন 3 মাস আগে যে নিয়মটা ছিল 3 মাস পরেই সেটা চেঞ্জ হয়ে গেছে। এত দ্রুত চেঞ্জ হয় যে আপনি জানার আগেই সব কাজ শেষ হয়ে গেছে। তো সেগুলো করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। আমরা সম্ভবত গত বছর দিয়েছিলাম রিনিউ করতে, এখন গিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে, কারণ মাঝখানে আমাদের যে ম্যারেজ সার্টিফিকেট ছিল সেগুলো আবার নোটাইও করে নিয়ে আসতে হয়েছে বাংলাদেশ থেকে। সেই কারণে আমাদের একটা ডেট মিস হয়ে যায়। তো এগুলো আপনাদেরকে বলার কারণ আপনাদের সাথে কিছুটা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করা, আর বাকিটা তো আপনাদেরকে বলেই দিয়েছি। আমার ভিডিও বাদে অন্যান্য অনেক ভিডিও রয়েছে যারা সুন্দর করে বলে আরও ডিটেলসে, তো সেই ভিডিওগুলোও দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।